আসসালামু আলাইকুম। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে আমরা পড়ব ওয়ার্কশিট। আজকে ওয়ার্কশিটের থার্ড পার্ট অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আমি ভিডিও শুরু করার আগে একটু করে বলে দিতে চাই, যেসব প্যারেন্টসরা মা বাবারা ছোটদের নিয়ে একটু চিন্তিত আছেন যে কিভাবে ওদেরকে স্কুলে দেওয়ার আগেই আমরা একটু অ্যাডভান্স করতে পারি, ওদের জন্য আর একটু বেটার করতে পারি, একটু ভালো করতে পারি, বা অনেক ছোট ছোট বাবুদেরকে আমরা যখন নার্সারিতে দেই, প্লেতে দেই, তখন ওদের জন্য যেন আর একটু সুবিধা হয়, বা স্কুলগুলোতে দেওয়ার আগে যেন ওদের জন্য একটু বেটার হয়, সেই জন্য আমরা অনেকেই চিন্তিত থাকি যে কিভাবে আসলে কি করব। সো সেই কথাই মাথায় রেখেই আমরা ওয়ার্কশিট তৈরি করে থাকি বেবিদের জন্য, যাতে করে ওদের জন্য একটু ব্যাপারটা ইজি হয়, সহজতর হয়। তো চলুন আজকে ওয়ার্কশিট, তো খালি ঘর পূরণ নাম্বার 1 দিয়ে আমরা যখন ওদেরকে স্বরবর্ণগুলো শিখিয়ে ফেলবো, তখন আমরা এভাবে একটার পর একটা খালি ঘরগুলো এভাবে করে দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ওয়ার্কশিটের একদম প্রথম ধাপ, মানে একদম ইজি লেভেল। আর আমরা আরেকটা জিনিস করব, আমরা নাম্বার দিয়ে দিব এবং উপরে কিন্তু লিখে দিব যে খালি ঘর পূরণ। এতে করে কি হবে, ওদের জন্য কিন্তু ব্যাপারগুলো ইজি হবে। এখন ওরা না বুঝতে পারলেও ওরা কিন্তু এই লেখাগুলো যখন ওদেরকে ওয়ার্কশিটগুলো করতে দিবেন এবং উপরে লিখে দিবেন যে খালি ঘর পূরণ করো বা একটির সাথে অপরটি মিল করো, এরকম লিখে দিলে ওরা এগুলো দেখতে দেখতে আসলে ওদের ব্রেনে কিন্তু এগুলো ক্যাচ করে ফেলবে। তখন কিন্তু পরীক্ষার হলে যে এই যে লেখাগুলো থাকে, তখন কিন্তু ওদের জন্য ব্যাপারটা অতটা হার্ড হবে না, অতটা কঠিন হবে না, একটু ব্যাপারটা ইজি হয়ে যাবে। কারণ এরকম লেখা দেখে দেখে ওরা যদি অভ্যস্ত হয় লেখার সময়ই, ঠিক আছে। তা আমরা প্রথমেই লিখে দিব যে খালি ঘর পূরণ করো, তারপরে স্বরবর্ণগুলো এভাবে লিখে দিলাম, এরপরে আ, তারপর রস্যই, দীর্ঘই, এভাবে করে করে আমরা লিখে দিব। তারপর আমরা একটা যখন লিখে দিব, তখন আমরা আরেকটু তার পরের ধাপে যাব, স্টেপ 2তে। তখন আমরা কি করব, দুটো দুটো করে খালি ঘর দিয়ে দিব, যে আয়ের পর এখানে আ দিলাম, তারপর এখানে রস্যও দিলাম। তাহলে এখানে কি হবে, আয়ের পর হবে রস্যই, দীর্ঘই, তারপর রস্যও। তারপর আমরা আবার কি করলাম, প্রথমে একটা খালি ঘর এভাবে দিয়ে দিতে পারি এবং মাঝখানে স্বরবর্ণ লিখে দিতে পারি। এভাবে করে করে কিন্তু আমরা এভাবে খালি ঘরগুলো ওদেরকে দিতে পারি। তারপর সেম এরকম ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও কিন্তু আমরা এভাবে একটা লিখে আরেকটা এভাবে খালি ঘর ওদেরকে দিয়ে দিতে পারি এবং এই যে এভাবে করেও দিতে পারি। তারপর আমরা এই যে এইভাবে ব্যঞ্জন বর্ণগুলো দিতে পারি। দেখেন এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে, আমাদের কিন্তু মাঝে মাঝে এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়েও দিতে হবে। আমরা এতক্ষণ কি লিখেছি, যে ক বর্ণটা দিয়ে দিয়েছি, তারপরে খালি ঘর দিয়েছি, যে ক এর পরে খ ওদের লিখতে হবে। এখন আমরা কি করব, প্রথমে খালি ঘর দিব, তারপরের বর্ণটা আমরা লিখে দিব। এখন দেখেন একটা ব্যাপার, আমরা ইজিলি কিন্তু ক যদি লিখে দেই অ্যান্ড তারপরে খালি ঘর দেই, ইজিলি কি হবে, ক এর পরে খ হবে, সেটা আমরা জানি। যদি আমরা এখানে ত লিখে দেই, একটা খালি ঘর দেই, আমরা কি লিখব, ত এর পরে থ লিখব ইজিলি। কিন্তু আমরা যদি প্রথমেই একটা খালি ঘর দেই এবং পরে ত লিখি, ইজিলি কি আমরা কি কি হঠাৎ করে বলতে পারবো, মানে ছোট বাচ্চারা কি হঠাৎ করে বলতে পারবে? তাই ওদেরকে কিন্তু এইভাবে একটু কঠিন করেও দিতে হবে। যেমন আমি যদি এখানে বলি ত এর আগে কি হয় বলুন তো, 2 সেকেন্ড সময় নিয়ে বলতে পারবেন কি যে ত এর আগে কি হয়, হয়ের আগে কি হয়, ট ট এর আগে কি হয়? ঝটপট বলতে পারছেন না তো, এই জন্যই কিন্তু ছোট্টদের এভাবেই শেখাতে হবে। তো ত এর আগে হয় মূর্ধন্য, মূর্ধন্য হয়, তারপরে হবে ত, এবং এখানে আছে ট, ট এর আগে কি হয় এবার বলুন তো, ট এর আগে হবে ইও,
এখানে কি হবে ইও, তারপর এখানে ট এবং এখানে হবে কি ঠ। তারপর এখানে রয়েছে হ, হয়ের আগে কি হবে, হয়ের আগে দন্তস্ব, হয়ের আগে হবে কি দন্তস্ব। খণ্ডত্ব, খণ্ডত্বর আগে হবে কি অন্তস্থ অ, অন্তস্থ অ খণ্ডত্ব, তারপরে হবে পুনঃস্বার, তারপর এখানে রয়েছে বিসর্গ, তারপরে এখানে আছে ডয় শূন্য র, ডয় শূন্যর আগে কি হবে বলুন তো ক্ষিয়, ডয় শূন্যর আগে হবে ক্ষিয়। তারপর এখানে আছে ম, ময়ের আগে কি হবে, ময়ের আগে হবে ভ, ময়ের আগে হবে ভ। আর এখানে আছে চ, চয়ের আগে কি হবে তাহলে, চয়ের আগে হবে যে উঁ, চয়ের আগে হবে উঁ, তারপর হবে চ। চলুন এগুলো আমরা এখন চটপট করে ফেলি। এই যে এখানে আমরা ঝটপট করে ফেলেছি। তো ছোট্টদেরকেও এভাবে করে করে দিবেন খালি ঘরগুলো, এবং তারাও এভাবে করতে করতে ঝটপট করে ফেলবে। আর এই ওয়ার্ডগুলো আসলে একটু কঠিন, তাই এই ওয়ার্ডগুলো একটু বারবার প্র্যাকটিস করালে ওদের জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। চলুন আমরা পরের পেজে যাই। তারপরে রয়েছে দাগ টেনে শব্দের সাথে অর্থাৎ বর্ণের সাথে শব্দ মেলাই বা মিল করুন। তো দেখেছেন আমি কিন্তু উপরে নংও দিয়ে দিয়েছি এবং উপরের প্রশ্নটাও কিন্তু লিখে দিয়েছি, যাতে করে এগুলো দেখে দেখে ওরা অভ্যস্ত হয়ে যায়। তো এখানে আমাদের এই যে কিছু স্বরবর্ণ রয়েছে এবং এখানে কিছু শব্দ রয়েছে, আমরা ওদেরকে এভাবে একটার সাথে একটা মিল করতে পারি, দাগ টেনে টেনে মিল করতে পারি। তাহলে আমরা অয়ের সাথে কিভাবে দাগ টেনে মিল করব, অয়ের সাথে হবে কি অজগর, আয়ের সাথে কি হবে, আয়ের সাথে হবে আনারস, এর সাথে কি হবে, এর সাথে হবে একতারা, রসৌ, এর সাথে কি হবে উট, রসৌ এর সাথে কি হবে উট। এভাবে আমরা একটা বর্ণের সাথে শব্দ এভাবে মিল করতে পারি। তারপর এখানে রয়েছে আরেকটা, এই যে ব্যঞ্জন বর্ণ দিয়েও রেখেছি আমি এখানে। চয়ের সাথে হবে কি চশমা, উঁ, উঁর সাথে হবে ব্যাং, গয়ের সাথে কি হবে গোলাপ, তালবস্য এর সাথে হবে শাপলা, এবং এখানে রয়েছে ব, বয়ের সাথে হবে বই। আমরা এভাবে একটার সাথে একটা দাগ টেনে বর্ণের সাথে শব্দ মেলাবো। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে নিউ এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।